এইগুলো নিজেকে মিস্ত্রি বলে দাবি করে, বুঝলে? এই একটা দেখো, ভালো করে দেখো, চিনতে পারবে, বলে আমরা মিস্ত্রি। আর কাজের সাইডে যে কি করে দেখো, এই দেখো। ঘর মালিক বলছে ইট আমার নাই, আর কি করব, ওই জন্য এই ঘর ভেঙেছি, এই ইটই ওখানে লাগাবো। এটা 1 নম্বর ইট আছে, এটা 10 টাকা পিস। এবার ভালো মন্দ তোমরা কমেন্ট করে জানাবে খানিক কি বলতে চাইছে। মানে এখন ইট আমি ভাটাতে পেছি না, এখন কথা ঘুরানোর লেগে অনেক কিছু বললে। দেখো এগুলো কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, এগুলো ইট বোর্ডে সিমেন্ট লাগানো আছে, ঠিক আছে? আর দেখো ঢালাই করেছে, দেখো ঢালাই কখনো একটা ইটে উঠে যায়, সমান সমান ঢালাই হয়। দেখো তাকিন, দেখো ঢালাইটা তো অপর উঠে গেছে, ঢালাই দেখো অপর দিকে, ঠিক আছে? আর দেখো 3 দিন আগে ঢালাই করেছে, দেখো দেখো ঢালাই ছেড়ে দিয়েছে, তুমি দেখা যায় দেখো, দেখো 3 দিন আগে ঢালাই, দেখো ঢালাই ছেড়ে দিয়েছে, দেখো একদম প্রমাণ হাতে না, 3 দিন আগে করেছে আজকে। কি ঢালাই করেছে দেখো। আর এগুলো 10 পয়সা হিসাবে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, একটা ইট ছাড়াইলে 10 পয়সা করে পাবে, ঠিক আছে? তো নিজেরাই এখন মিস্ত্রি বলে, মিস্ত্রি আর লয়, খামোকাতেই যে কেউ ডেকে ফেরে পড়ে যাও না, ঠিক আছে? এগুলো সব হাফ মিস্ত্রির যোগ্য লয়। হ্যাঁ, ছোট মিস্ত্রি কি বলছে বলো, ছোট মিস্ত্রি কিছু বলো। শিখতে হবে, তাহলে কোনো মিস্ত্রি হবে, তাছাড়া মিস্ত্রি হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তুমি মিস্ত্রি হও নাই, আমারও ছাড়ানো শিখছো। এই দেখো উল্টো পাল্টা বলো, তুমি নিজেই বললে এখনই যে ছাড়ানো শিখতে হবে, তাই ছাড়াই যে ছাড়ানো শিখার পরে ছাড়াই দেয় না। হ্যাঁ, দেখো দেখো, যদি এইটা এমনি কাজ হতো তাহলে তুমি হিসাব করে দেখো, আলাদা আলাদা কেউ ইট রাখে। দেখো এটা বড় মিস্ত্রি রাখেছে এগোটা, মানে এই ছাড়ালছে এগোটা, আর দেখো ওই মিস্ত্রি রাখেছে দেখো এগোটা, আর 2 আলাদা আলাদা রাখছে। 10 পয়সা পিস দামে হিসাব করবে, সন্ধ্যেবেলা সব টাকা পাবে এরা। তো ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে, এরা যেন অন্য জায়গায় কোথাও কাজ না পায়।